সিমেন্ট বালি দিয়ে টব বানাচ্ছি। এই যে এক বালতি বালি আমি নিয়ে নিয়েছি। এই যে এই বালতিটার মধ্যে এই যে একদম ছোটও না একেবারে, আবার একেবারে বড়ও না। এই যে বালতির মধ্যে বালি নিয়ে নিয়েছিলাম। এই বালি ঠেসে ঠেসে একটু সামান্য জল দিয়ে মেখে তারপরে আস্তে করে এইভাবে আমি বসিয়ে দিয়েছি একটা কাঠের উপরে বসিয়ে দিয়ে, আর এই যে সিমেন্ট বালি মেখে নিয়েছি। সিমেন্ট বালিগুলোকে এইভাবে দলা দলা করে লম্বা লম্বা ল্যাংচার মতন সাইজ করে এইভাবে এই যে বসিয়ে দিয়েছি। 1 2 3 সারি হয়ে গেছে দেওয়া। এটা পুরোটাই আমি এইভাবে দিয়ে নেব। এই যে এটা বসিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা ল্যাংচার মতন করে লম্বা লম্বা করে শেপ দিয়ে তারপরে বসিয়ে দিতে হবে। আমি আর এক লাইন দিয়ে নেব, তারপরে আবার দেখিয়ে দেব। আমি এইভাবে আর এক সারিও দিয়ে দিয়েছি। এইভাবে একদম এই পুরোটা দিয়ে নেব, তারপরে দেখিয়ে দেব কেমন করে আমি দিলাম। একটার উপরে আর একটা দিতে হবে, বেশ সুন্দর করে সাজিয়ে সাজিয়ে, তারপরে তাহলে ডিজাইনটা খুব সুন্দর হবে। এই টবগুলো বানাতে একদম কম সময় লাগে, বেশি সময় লাগে না। সিমেন্ট বালি হলেই হয়ে যায়। আর এইভাবে অনেক রকমভাবে টব বানানো যায় এই সিমেন্ট বালি দিয়ে। আমি এইভাবে বানিয়ে দেখাচ্ছি, তাহলে তোমরাও এইভাবে বানাতে পারবে খুব সহজেই, একদম কম সময়ের মধ্যে। এই যে দেখতেই পাচ্ছ পিছনটা একটু অন্ধকার অন্ধকার, ভালো দেখা যাচ্ছে না। যখন শুকিয়ে যাবে তারপরে একদম এই টবটা ধরে আমি উপর দিকে উল্টিয়ে দেব, তারপরে বালিগুলো সব ফেলে দেব। কি সুন্দর লাগছে দেখতে, চারিপাশে এই একই রকম। টব আমার বানানো রেডি হয়ে গেছে। উপরে পাতলা করে হালকা করে চেপে চেপে সিমেন্ট বালি দিয়ে দিয়েছি, দিয়ে তার উপরে এইগুলো দিয়ে দিয়েছি, ভালো করে বসবে। এই জন্য কেমন লাগলো এই টব বানানো সিমেন্ট বালি দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। চারিদিকেই একই রকম দেখতে, কিন্তু খুব ভালো লাগে দেখতে, খুবই সুন্দর।